এইটা হয়েছে। হ্যালো, তো আমরা বেরিয়ে পড়লাম মেলাতে যাব, মেলা দেখতে। আজ সকাল থেকে একটু ব্যস্ত ছিল, ম্যাডামও ব্যস্ত ছিল, কারণ ব্লগ আপলোড করছিল, মানে এডিটিং ছিল, আপলোড ছিল, তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। যা গেল, লিপস্টিক পরা হয়নি, তাই আবার ফিরে গেল। কি এ মেলায় কিনে পরে নেবো, দেওয়া হবে না। লিপস্টিক কিনতে লিপস্টিক কিনতে পড়তেছে, বললাম যে মেলায় কিনে ওইখানেই পরে নেবো, হবে না। লিপস্টিক না লাগালে হবে না, তাই লিপস্টিক লাগাতে গেছে রিমঝিম। আর এখনই রাস্তায় ভিড়, এখান থেকেই দেখা যাচ্ছে। সেটাই, পুলিশের কি বড় বড় গাড়ি ঢুকছে। যাই হোক, মেলা আজকে আমাদের দ্বিতীয় দিন যাচ্ছি। প্রথম দিন গিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো ঘোরা হয়নি, মানে অ্যাকচুয়ালি ঢুকেছিলাম অন্য এন্ট্রান্স দিয়ে, সেখানে শুধুই হরেক মালের দোকান। তো দেখি আজকে একটা অন্য এন্ট্রান্স দিয়ে ঢুকবো আবার। খাওয়া গেছে একটাতে দেবে, একটাতে দাও, আমারটাতে দাও। বাড়ি যাওয়ার প্রোগ্রাম, দেখা যায় বলতে এটা শুক্রবার দিন হলো, কালকে পর্যন্ত শেষ নাকি মেলা? কালকে পর্যন্ত শেষ। হ্যাঁ, কালকে পর্যন্ত শেষ নেবে। তারপরে লাইট দেবে তো? লাইট না দিলে কি আছে, দেখে দিলে যা হয় ওখানে ওইদিকে খাওয়া দাওয়া করে ওইদিকে পালাবো। ওই কঙ্কালতলা রাস্তা ধরে ওইদিকে বেরিয়ে যাবো। তো আমরা মেলা চলে এসেছি আর পান খাচ্ছি। মেলায় ঢুকেই ফার্স্ট যেটা টার্গেট পান খাওয়া, দিয়ে তারপর বাদবাকি সব কিছু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করবো। ওই তো খাবি, সেদিকে যখন হাঁপিয়ে যাবো তখন একটু খেয়ে নেবো। বাড়ি থেকে বেরিয়েছি আমরা জাস্ট 2টো বাজতে 5 কি 2-3 এরকম ছিল। তো ভর দুপুরবেলাতেই মেলায় চলে এসেছি আর বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখছি, আপনাদের সাথেও শেয়ার করছি। বেতের জিনিসপত্রের দোকান আর এই যে কাঁথা স্টিচের দোকান, তো শাড়িগুলো সত্যিই অপূর্ব। আর যত মানে নিউ স্টক সমস্ত পৌষ মেলার সময়ই বের করা হয়, সেরকমটাই এখানকার চল আর কি। মেলায় আসা প্রত্যেকটা জিনিসই এত সুন্দর, এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ, মানে দারুণ দারুণ কালেকশন সব ছিল। বেশ সুন্দর। এটা কেমন প্রাইস আছে? বাবা, ইয়ারিং এই যে এর মধ্যে নিতে হবে, আনালে এইগুলো চলবে, এইগুলো চলবে। আর যদি বলেন মেরুন সুতি আছে দিয়ে বানিয়ে দেবো,
পঁচিশে দিয়ে ইয়ারিং নিলে কতই আসবে? শুধু পুঁতি নিয়ে নেবেন তো? না ওই মানে এই বলগুলো এটার সঙ্গে বলটা দিয়ে হবে কি? 50 টাকা দেবেন। তাহলে বানাবো সব মিলে দুধই ছিল না? 7 টাকাটা দিয়ে দিন দিন সব মিলে দুধই হয়ে যাবে। হয়ে যাবে, হয়ে যাবে। করে দিই তাহলে। হ্যাঁ 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 দাদা এটা ঠিকই আছে। ঠিক আছে। बट ये तो ठीक है। कितने का है ये? 120 का। রিমঝিমের স্কুলের নাচের জন্যে ওদের যে গয়না সাজেস্ট করে সেগুলো হয় রূপদস্তার গয়না অথবা ফুলের গয়না। তো রূপদস্তার গয়নাগুলো মেলায় নাকি খুব ভালো পাওয়া যায়, এটা আমি শুনেছিলাম কিন্তু কোনোবারে কিনিনি। তো এবারে দেখলাম সত্যি সত্যিই কালেকশন মেলায় রূপদস্তার খুব ভালো, এবং বাজারে কেনার থেকে এখানে মেলায় কিনলে অনেকটা সস্তাও পড়ে। আর এরা যেহেতু ডাইরেক্ট মানে শিল্পী, রূপদস্তার কারিগর এরা, তো এনারা মানে খুব ভালোভাবে সাজেস্ট করে দেন যে এটা কিভাবে রাখলে ভালো হয়। আমি বেশ কিছু কিনেছিলাম গয়না, কিন্তু সেগুলো কালো হয়ে গিয়েছিল, ঠিকঠাক মানে প্রপার রক্ষণাবেক্ষণের অভাবে আর কি। তো তারপরেই চলে এসেছি এই ডোকরার জিনিসপত্র দেখতে। তো মানে কোনটা ছেড়ে কোনটা নেব বলার থেকে বলা বাহুল্য যে প্রত্যেকটাই সুন্দর এবং এক একটা এক এক ধরনের সুন্দর। পালকি আছে, দুর্গা পরিবার আছে, তার পঞ্চপ্রদীপ আছে। আর এই দুর্গাটা মারাত্মক, এটা একজন দাম করলো আমার সামনে 4.5 লাখ টাকা। দারুণ দেখতে এবং নিখুঁত কাজ, মানে এটা রাখার জন্যে বা এটাকে দেখানোর জন্য একটা বিশাল বড় হল ঘর দরকার, সেখানে এটা থাকবে। আর এইটা গরুর গাড়ি, এও খুব সুন্দর, এরও দাম নিশ্চয়ই আশেপাশে ওরমই কিছু একটা হবে। আমি আর দাম দস্তুর করিনি, কারণ আমার নেওয়ার সামর্থ্যও নেই আর নিয়ে রাখার জায়গাও নেই। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস সুন্দর। এটা এসেছিল গুসকরা থেকে, এখানেই কাছাকাছি বর্ধমানের গুসকরা থেকে এই শিল্পীরা এসেছিলেন তাদের জিনিসপত্র নিয়ে। তারপরে বিশ্বভারতীর নিজস্ব একটা স্টল থাকে, তো সেখানে আমরা এসেছি। এখানে যেমন আমরা নন্দন মেলায় দেখেছিলাম অনেক কলাভবনের স্টুডেন্টদের আঁকা, তাদের ভাস্কর্য এ সমস্ত থাকে, এখানেও সেইগুলোই আছে। তো সেইগুলোই ঘুরে ঘুরে আমরা দেখছি আর বেশ ভালোও লাগছে। তবে হ্যাঁ, এই বছরের মেলা প্রসঙ্গে একটা কথাই আমার মনে হলো, যেহেতু খুব কম সময়ের নোটিশে মেলাটা করতে হয়েছে, তাই মেলায় বাইরে থেকে আসা স্টলের সংখ্যা অনেক কম। মানে বিভিন্ন প্রভিন্স থেকে যে পৌষ মেলায় স্টলটা হয় সেগুলো অনেক কম, যার ফলে আমাদের খরচাও কম হয়েছে অ্যাকচুয়ালি। না হলে ধরুন লখনৌ চিকনের শাড়ি, কুর্তি এই সমস্ত আসে, তারপর আপনার লেপাক্ষি আসে, বিভিন্ন ভালো ভালো স্টল আসে, সেইগুলোতে কেনাকাটা হয়নি, ফলে খরচাও বেঁচে গেছে। এটা নাবার্ডের স্টল, এখানেও খুব সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আলটিমেটলি রাইডে চড়েছি ড্রাগন ট্রেনে, মানে আমার লাইফে বোধহয় সেকেন্ড টাইম বা থার্ড টাইম। আগে কোনোবারই আসেনি, মানে আমি আর এই দুজনেই আসতাম, এইবারে মামাকে তুলেছি। জানি না শেষ পর্যন্ত শেষ করতে পারবো না, মাঝ রাস্তাতেই বন্ধ করতে হবে, দেখাই যাক। না থাকতে পারবো, এখান থেকে মেলাটা বেশ ভালো লাগছে। হ্যাঁ।
এই জায়গাটা পুরো রাইড আছে। হ্যাঁ পুরোটা রাইড, নাগরদোলা একটা, নাগরদোলা, তো হ্যাঁ। তবে এইখানে ওই সেই বাচ্চারা যেমন এপারে রিমঝিম আগে করতো না, হ্যাঁ আর নেমে ফুচকা খাবো পরে আর কি, একটু পরে ঘুরে ঘুরে। স্টার্ট হয়ে গেছে কিন্তু, স্টার্ট হয়ে গেছে। দারুণ দারুণ, দেখ হওয়ার পর বোধহয় প্রথম। এসে গেছি বন্দুক চালাতে। বেশ দাও একটা করো। এইখানে দাও, এইখানে দাও। বাবা না এইটা হয়েছে। এটা হয়নি। হ্যাঁ ফেলে দিচ্ছে। কেমন লাগলো? কতগুলো ফাটালি? তিনটে। আর মামা গোটা আমি কটা যাই না, ও 4-5টা হবে। ভাবি এটা প্রথমবার, আমি আগে খেয়েছি ওই সুধাটা মেলায়, খুদি মেলা, খুদি মেলা। কেমন রে? পার্পেল কটন ক্যান্ডি। দেখি আমাকে দাও। ওই খুলে গেছে। সব সুসু করছে। ফুচকা খাওয়া হলো। ফুচকা। রিমঝিমের মানে ইচ্ছে ছিল মেলায় ফুচকা খাবে, তাই ফুচকা খাওয়া হলো। আর আমাদের এই পেছনেই হচ্ছে অনুষ্ঠান মঞ্চটা, ওই যে ওখানে এখন কীর্তন গান চলছে, এখানে বাউল আছে, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে। তো এখন বেজেছে 6টা, 4টে 3, আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি। আর মানে হচ্ছে না, আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কি করলাম, কিছু জিনিস কিনে